মুর্শিদাবাদের পার্ট 2 ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো যাই হোক, প্রথমে তোমাদের লাস্ট ব্লগটা শেষ করেছি এটাতেই যে আমি রুম খুঁজতে এসেছিলাম, যেহেতু হোটেল পাচ্ছিলাম না, একটা হোটেল পাচ্ছিলাম না। তো আমরা একদিন স্টে করবো, মানে একটা রাতের ব্যাপার, দিনের বেলাতেও থাকবো না, এক্ষুনি আমরা বেরিয়ে যাব। রেডি হয়ে গেছি স্নান টান করে। তো এখন ভিডিওটাকে এডিট করে পোস্ট করতে হবে, তো সেটাও ঠিক হয়ে যাবে, চিন্তা নেই গাইস। তোমরা এই ব্লগটার আগে ওটা পেয়ে যাবে, চিন্তা নেই। কিন্তু আজকের ব্লগটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ মুর্শিদাবাদের সব রকম জায়গা আজকে আমরা ঘুরে দেখবো এবং তোমাদের সাথেও সেগুলোকে শেয়ার করবো। আমি একটুখানি জাস্ট রেডি হয়ে গেছিলাম জেঠিদের ঘরটায়, আর এখানে হচ্ছে ব্যালকনি ভিউটা, ব্যালকনি ভিউটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। এদিকটা সেরকম একটা ভিউ নেই, তবে আমার কাছে এটা খুব সুন্দর। তো ওই দিক থেকে তোমাদের দেখাচ্ছি, ওই পাশে একটা ব্যালকনি ভিউ আছে, যেটা তো এবার খেতে বসেছিলাম। তো দিয়েছিল একটা ডাল, একটা শাক, একটা আলু ভাজা, আর একটা পটল দিয়ে একটা সামথিং কিছু একটা ছিল, আর ছিল হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটা ঝোল, আর ছিল ডিম। তো এইগুলো খেতে রান্না কিন্তু অসম্ভব সুন্দর ছিল। তোমরা যদি কোনোদিনও কেউ যাও, মানে মুর্শিদাবাদে, তো তোমরা কিন্তু অবশ্যই ফ্রেন্ড হোটেল একটা নামে একটা হোটেল আছে, সেখানে কিন্তু অবশ্যই ভিজিট করবে। আশা করছি ওখানে খাবার দাবার আর রুম অসম্ভব সুন্দর, তোমরা অবশ্যই ভিজিট। যেটাকে উদ্দেশ্য করে আজকে এসছেন হাজারদুয়ারি দেখবো বলে। হাজারদুয়ারি কিন্তু অনেকের ধারণা কি জানেন, কথাগুলো শোনো, নবাব সিরাজউদ্দৌলা খুবই অনেকের ধারণা। মুর্শিদাবাদ যাব, মুর্শিদাবাদের ঐতিহাসিক জায়গা যেগুলি দেখবো সিরাজের বেশিরভাগ, কিন্তু এখানে সিরাজের মানে নেই বললেই চলে। একটাই স্মৃতি আছে, হাজারদুয়ারি মাঠের মাঝখানে মদিনা মসজিদ। হাজারদুয়ারিটা কিন্তু ব্রিটিশ দেখা হয়ে যাবে, বেরোবেন আবার গাড়িতে চাপবেন, অন্য জায়গা নিয়ে যাবেন, এইভাবে ওইদিকে গেট, আর এদিকে আমরা ঢুকিয়ে গেছি। আর এইখানে এরকম মানে অনেক গাছপালা আছে, যেটা দেখতে পাচ্ছি। দুই দিকে দুটো ঘোড়া আছে, এখানে একটা আছে। হ্যাঁ, আর এদিকে মানে বললো যে এখানে 7টা স্পট আছে, তোমরা দেখলে। আমি ঘোড়ার গাড়িতে করে আসলাম, আর সবাই মিলে। আর তো এখান থেকে যাই, তো চলো যেতে থাকি। ভিতরে তো আমাদের ভিতরে ক্যামেরা করা একদম অ্যালাউ নেই, তাই জন্য বললো এখানে নাকি ক্যামেরা করা অ্যালাউ আছে, মানে ছবি তুলতে পারবে। তো তাই জন্য আমি এই জায়গাটায় এসে ছবি তুলছি। তো এই দিকটা আছে হচ্ছে মানে ওপর থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে সেটাই বলছি। এখানে নিচে আছে মাছের আছে, ওই পাশটা পুরো আছে। আর এই দিকটা থেকে হচ্ছে ভিতরে যে ঢোকার গেটটা, যেখান থেকে এই দিক থেকে ঢোকার গেটটা। আর ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তোমাদের আগেই বললাম। তো তোমরা অবশ্যই আসবে, এখানে ঘুরবে, খুব ভালো একটা জায়গা, তোমরা অবশ্যই আসবে, ঠিক আছে। তো তোমাদের উপর থেকেই বলেছিলাম যে নিচে এরকম পাখি, হাঁস আছে, মাছ আছে। এই দেখো মাছ, আর এদিকে আছে হাঁস। কি গরম, প্রচুর গরম। চলো দেখি এবার বেরোই, এখান থেকে উঠি। এটা ওটা দেখো তো গাইস, এই যে রাজমহলটা, সে জঘন্য। চলো উপরে উঠি। কি হয়েছে তোর? হ্যাঁ,
থেকে শুরু করে এখনো অবধি সেরকমভাবে কোনো রেস্ট নেওয়া হয়নি, যার ফলে খুব শরীরটা খারাপ লাগছে, মানে খুবই খারাপ লাগছে। এখন মাথা আমার যন্ত্রণা করছে, চোখ ঠোক যন্ত্রণার ব্যাংক চুপ করে, মাথাটা খুব যন্ত্রণা করছে আর কিছু না। আর চোখ মুখ পুরো কালা ভূত পেতনি হয়ে গেছে, কালা ভূত না কালা ভূত পেতনি হয়ে গেছে। মানে যতক্ষণ না হোটেলে গিয়ে একটু শুতে পারবো ততক্ষণ আর দেখবে সেখানে টিয়া পাখি আছে, দেখাচ্ছে তোমাকে, টিয়া পাখি। এই দেখো আরেকটা, ওয়েদারটা তো সেই, আর ওই দিকের অ্যাম্বিয়েন্সটাও সেই, আকাশটাও ওয়াও ওয়াও আছে, এদিকে পাখিরা কেউ কেউ করছে। হ্যাঁ গাইস, তো আমরা নিয়ে নিয়েছি বিকালে আমাদের স্ন্যাক্স হিসেবে এই সুন্দর বিস্কুট। ফাইনালি যাচ্ছি হচ্ছে আমরা আমাদের রুমের উদ্দেশ্যে। এবার বেরিয়ে একটু চা খেয়ে নিলাম, ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, আর দুটো জলের বোতল নিয়ে নিয়েছি। যাবো পুরো ডাইরেক্ট আমাদের রুমে, তারপরে আবার সন্ধ্যাবেলা বেরোবো। তো চলো দেখতে থাকো, আর সঙ্গে থাকো।